কিংবা মিরপুরে যেই অস্ট্রেলিয়া ব্যাট করছিল, শরীফুল যেভাবে একটার পর একটা উইকেট নিচ্ছিল, 6 উইকেট অস্ট্রেলিয়ার বিপক্ষে। বাংলাদেশের পেস বোলারদের মধ্যে বেস্ট বোলিং ফিগার না, 26-এ 6 রয়েছে, কিন্তু প্রতিপক্ষ বিবেচনায়, ম্যাচ বিবেচনায় এবং শেষ পর্যন্ত বাংলাদেশ যেই ম্যাচটা হেরে বসতে যাচ্ছিল, সেই ম্যাচ বাংলাদেশ জয়ের পথে ছিল, দলকে ঘুরিয়েছে শরীফুল ইসলাম একলা হাতে। সেই বিবেচনায় বাংলাদেশের বেস্ট বোলিং আমার কাছে মনে হয় আজকে শরীফুলের এই 6টা উইকেট। ম্যাচটা একটা সময় মনে হচ্ছিল যে আসলে বাংলাদেশ ভার্সেস কনলি, অস্ট্রেলিয়া না, একলাই 149। বাংলাদেশ যখনই প্রেসার ক্রিয়েট করার চেষ্টা করেছে, অপর প্রান্ত সবসময় স্টেবল থেকেছে, কারণ ওখানটায় কনলি ছিলেন। পুরো ম্যাচের চিত্রনাট্য আর মোড় ঘোরা শুরু করলো শরীফুল যখন তার লাস্ট পেলে বল করতে এলেন। 46তম ওভার, 48তম ওভার এবং 49তম ওভার। 46, 48, 49 এই 3 ওভারে বাংলাদেশ অস্ট্রেলিয়ার 4 উইকেটের পতন ঘটালো, এবং যার 3টা শরীফুল ইসলামের। কি হয়েছিল একটু যদি বিশ্লেষণের চেষ্টা করি, যখন পার্টনারশিপ গ্রো আপ হয়েছে, আস্কিং রান রেট 3-এর কাছাকাছি চলে এসেছে, 46তম ওভারের দ্বিতীয় বলে পিককে শরীফুল পিক করে ফেললেন, আউট করে ফেললেন। তখন পর্যন্ত মনে হচ্ছিল যে অ্যানাদার উইকেট বাংলাদেশ হ্যাজ গট, পরাজয়ের যে ব্যবধান সেটা হয়তো কমতে যাচ্ছে। এর ঠিক পরের বলে 45 ওভার 3 বলে 46 ওভারের পরের বলটাতেই বার্টলেট কন, এবং শরীফুলে 5 হয়ে গেল। আগে 3 উইকেট নেওয়া শরীফুল আরো 2টা পেলেন। এর আগেও 1 ওভারে 2 উইকেট নিয়েছিলেন। অস্ট্রেলিয়ার ওপেনিং পার্টনারশিপ ভাঙার ক্ষেত্রে তিনি একটা বড় রোল প্লে করেছেন শুরুর দিকে। 46তম ওভারের দ্বিতীয় এবং তৃতীয় বলে 2 ব্যাটারকে ফেরাল। এরপরও মনে হচ্ছিল যে অস্ট্রেলিয়া পারবে, কারণ অপর প্রান্তে তো কনলি রয়েছেন। 48তম ওভারে শরীফুল আবার এলেন, এবং এ ওভারের তৃতীয় বলে শরীফুল ইসলাম ডারসুইসকে ফিরিয়ে দিলেন। ম্যাচটা আসলে জমে উঠলো যখন তারা তাদের 8ম উইকেটটা হারালো। মিরপুরের শেরে বাংলার গ্যালারিতে যারা উপস্থিত ছিল, তাদের ভয়েস, তাদের গর্জন, তাদের দলকে সাপোর্ট করার যে তীব্র চিৎকার, সেটা যেন এক একজন 10 জনের সমান করে নিবেদন করছিল এখানটায়। কনলি রান নিতে চান না, কারণ অপর প্রান্তের সেই আনইউজড ক্রিকেটার যে বেসিক্যালি বোলার, সে চলে আসলে হয়তো মুস্তাফিজ আউট করে দিতে পারেন। 49তম ওভারে চাইনিজ কাট হয়ে সেই কনলি আউট হয়ে গেলেন। বাংলাদেশের জয়ের জন্য দরকার আর মাত্র একটা উইকেট, অস্ট্রেলিয়ার 4 রান। বোলিংয়ে রয়েছেন মুস্তাফিজ। বাংলাদেশ, মুস্তাফিজ এমনভাবে বল করলেন, ব্যাটার বিট হলেন, রিভিউ নিলেন, সবাই উৎফুল্ল ছিল যে হয়তো ব্যাট এবং বলের সংযোগ হয়েছে, বাংলাদেশ হয়তো 3 রানে ম্যাচটা জিততে যাচ্ছে। হলো না। লাস্ট ওভারে তাসকিন এলেন, সম্ভাবনা জাগালেন, শেষ পর্যন্ত 4 মেরে ম্যাচ জিতিয়ে দিল অস্ট্রেলিয়া। 1 উইকেটের এই যে পরাজয়, আমার কাছে মনে হয় এই পরাজয় ছাপিয়ে আজকের ম্যাচে সত্যিকার অর্থে একটু নিজেকে জিজ্ঞেস করে দেখুন, জয়ী দলটা বাংলাদেশ। এরকম প্রেশার সিচুয়েশন অস্ট্রেলিয়াকে যেভাবে ফেলেছে বাংলাদেশ, এই প্রেশার সিচুয়েশনে বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট যেভাবে অস্ট্রেলিয়ার উপরে প্রেশার ক্রিয়েট করেছে আজকের দিনটায়, শরীফুল যেভাবে তার 2 ওভারে শেষে 3 উইকেট নিয়ে নিলেন, মোস্তা যেভাবে 149 করা সেট ব্যাটারকে ফেরালেন, যেই ম্যাচটা বাংলাদেশ 5 উইকেট বা 4 উইকেটে হারছিল, সেটা লাস্ট ওভারে গিয়ে বাংলাদেশ জিততেও পারতো, এই যে একটা মোমেন্টাম ক্রিয়েট হয়েছে, এটাই তো অর্জন। এই সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় বিশাল অর্জন, বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের সেরা সাফল্য, নো ডাউট অ্যাবাউট দ্যাট। বাট লাস্ট ম্যাচে বাংলাদেশের 1 উইকেটের পরাজয়টাও যেভাবে বাংলাদেশ ফাইট ব্যাক করেছে, এটাও কম বড় অর্জন না। আজকের এই ম্যাচে বাংলাদেশ হেরেছে কোথায় সেই আলোচনা করতে গেলে টুকটাক যে পয়েন্টগুলো আসে, 1 নাম্বার পয়েন্ট যেটা, বাংলাদেশের গ্রাউন্ড ফিল্ডিং ওয়াজ জাস্ট ডিজাস্টার। আজকে যেভাবে সৌম্য সরকার তাসকিনের বলে ক্যাচ নিয়েছেন, যেভাবে ওই হাফ সেকেন্ডেরও কম ব্যবধানের মধ্যে সৌম্য সরকার দুর্দান্ত ক্যাচ নিয়ে বাংলাদেশের মোমেন্টাম ক্রিয়েট করেছিলেন, গ্রাউন্ড ফিল্ডিং এ বাংলাদেশের সেটার প্রতিফলন ঘটেনি। যেভাবে নুরুল হাসান সোহান উইকেটের পেছনে আজকে অসাধারণ ক্যাচ নিয়ে আরো একটা উইকেটের পতন ঘটিয়েছিলেন। দ্বিতীয় কারণ যেটা, তাসকিন আহমেদের 1 ওভারে 3 ছক্কা। ব্রাজিল আগের রাতে পারে নাই, আজকে তাসকিন পারে নাই। তাসকিনের সেই ওভারটা আমার কাছে মনে হয় বাংলাদেশকে চরম মূল্য দিতে বাধ্য করেছে। যখন 3 বলে 18 রান হয়ে যায় এবং খেলাটা যখন শেষ ওভারে চলে গেল, বাকি ছিল মাত্র 3 বলের খেলা, প্রয়োজন ছিল 1 রান,
ওইখানটা একটা ছক্কা কম হলেই হয়তো ঘটনাটা অন্যরকম হতে পারত। তাসকিনের আউট অফ ফর্ম হওয়া, ওই একটা ওভারে তার উপর চড়া হওয়া বাংলাদেশের পরাজয়ের দ্বিতীয় কারণ। তৃতীয় কারণ নাজমুল হোসেন শান্ত, ক্যাপ্টেন, বাট দ্য ওয়ে হি ব্যাটেড। পাওয়ার প্লেতে তিনি ব্যাট করেছেন, পাওয়ার প্লেতে আপনার উইকেট যেতেই পারে, তার মানে এই না আপনি 50 বলে 24 করবেন। এটা শান্ত নিজেও একসেপ্ট করবে না, আই এম ড্যাম শিওর। সবার সব দিন একই রকম যাবে না। আজকে শান্তর ব্যাট ডে ছিল এবং বিলো 50 স্ট্রাইক রেটে আজকের মতো এই গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাটিং করাটা আমার কাছে মনে হয় বাংলাদেশের পরাজয়ের অন্যতম একটা গুরুত্বপূর্ণ কারণটা হচ্ছে ঘটনাটা অন্যরকম হতে পারতো। 10টা রান তিনি বেশি করলে তো আজকে অস্ট্রেলিয়া আরো ঝাঁপে পড়তো, বাংলাদেশের 10 রান বেশি হতো, সেটা হয় নাই। শাক মাহাদি শেষের দিকে এসে 9 বল খেলেছেন, করেছেন 3 রান। মেহেদী হাসান মিরাজ এটা করলে তারে পাথর নিক্ষেপ করা হইতো যদি সুযোগ পাইতো বাঙালি। সেদিন যখন মাঠে বমি করছিলেন, এক গ্যালারির এক প্রান্ত থেকে ভুয়া ভুয়া বলা হচ্ছিল, মিরাজ এতটাই আসলে ট্রমাটাইজড অথবা অসুস্থ যে আজকের ম্যাচটা তিনি ক্যাপ্টেন খেলতে পারেন নাই। কিন্তু মেহেদী হাসান মিরাজ তার সুযোগ আরেকজনকে দিবেন এবং তার মতো করেই বল করেন, অফ স্পিন করেন, তাকে দিবেন, এটার কোনো কারণ নেই। খেলার অবস্থায় ছিলেন না। বাট শাক মাহাদি আজকে যেটা করছেন এটা ভাই দৃষ্টিকটু। এটা কোনোভাবেই ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনি ওই 7 নম্বরে ব্যাট করতে এসে 9 বল খেলবেন, 9 বল খেলার পরে 3 রান করবেন, ইটস আ ক্রাইম। এবং এই ক্রাইমটা শাক মেহেদী করেছে, এটা চতুর্থ কারণ। এর বাইরে বাংলাদেশ যা করেছে, যেভাবে করেছে, সেটা পুরোটাই অর্জনের গল্প। মোসাদ্দেক হোসেন সৈকত তার ক্যারিয়ারে আগের 10 বছরে করেছিলেন 3টা 50, আর গত 2টা 50 পেয়েছেন 6 দিনের ব্যবধানে, 3 ইনিংসের ব্যবধানে। এবং এই 2 50 পেয়েছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে, অস্ট্রেলিয়াকে হারানোর সিরিজের বিপক্ষে। মোসাদ্দেক হোসেন সৈকত কামব্যাক সিরিজটাকে রাঙিয়েছেন ব্যাটে, বলে, ফিল্ডিং এর সব দিক থেকে। কি বলতে পারেন? কিছুই বলার নেই, জাস্ট অসাধারণ। তাওহিদ হৃদয় প্রত্যেক দিন রান করেছেন, আজও করেছেন। সৈকত এবং হৃদয়ের একটা দারুণ সিমিলারিটির জায়গা ছিল কোথায় জানেন? এই দুজন যখন খেলেছেন, কেউই আসলে ব্যক্তিগত অ্যাচিভমেন্টের জন্য খেলেন নাই। মোসাদ্দেক সৈকতের টেনশন থাকা দরকার ছিল যে আমি যদি 30-40 রান করি, টিকে থাকি, সেই চিন্তা না করে 100+ স্ট্রাইক রেটে শুরু থেকে ব্যাট করেছেন। হৃদয় সেঞ্চুরির কথা চিন্তা করেন নাই, মারার চেষ্টা করেছেন, স্ট্রাইক রোটেট করেছেন, উইকেট নেওয়ার চেষ্টা করেছেন, 80+ রানে আউট হয়ে গেছেন, স্ট্রাইক রেট 90। সো এই যে জায়গাগুলো আমার কাছে মনে হয় বাংলাদেশের অ্যাচিভমেন্টের অনেক বড় জায়গা। বাট এন্ড অফ দ্য ডে পুরো দলটা যখন বাংলাদেশ এবং পুরো দল যখন অস্ট্রেলিয়ার ওই 11 জনকে, বিশ্ব চ্যাম্পিয়নদের ঘরের মাঠে স্পোর্টিং উইকেটে ডমিনেট করে হারিয়েছে, লাস্ট ম্যাচটাও ডমিনেট করেই হেরেছে, এর থেকে বড় শান্তি, তৃপ্তির জায়গা আসলেই হতে পারে না। সৈকত এমন একটা রেকর্ডে ঢুকে গেছেন, রান করেছেন 157, তার এভারেজও 157। সাবকন্টিনেন্টাল ক্রিকেটারদের মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে তার এই 157 এভারেজ 3rd বেস্ট। ভাবা যায়? অসাধারণ। বাংলাদেশ দলের প্রতি হ্যাটস অফ এবং থ্যাঙ্কস টু অল দ্য সাপোর্টার্স, যারা আসলে কিছু মানুষকে ভুল প্রমাণ করেছে। যেমনটা বাংলাদেশ দল ভুল প্রমাণ করেছে অনেককেই, যারা ভেবেছিল বাংলাদেশ কেনিয়া হয়ে যাবে। আজকের এই অর্জন, বাংলাদেশের এই পরাজয়, এন্ড অফ দ্য ডে পরাজয় ছাপিয়ে অনেক বেশি আত্মতৃপ্ত করে। শেষ পর্যন্ত বাংলাদেশ হাল ছাড়ে নাই, শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াকে শেষের 4 ওভারে 4 উইকেট নিয়ে চাপে ফেলেছে এবং শেষ পর্যন্ত বাংলাদেশ এমন একটা মোমেন্টাম ক্রিয়েট করে হেরেছে যেই জায়গা থেকে বাংলাদেশ জিততেও পারত। সবাই ভালো থাকবেন।